বাড়িতে বসে থাকা অনেক ভালো। আর পারছি না, মনে হচ্ছে এখান থেকে এক্ষুনি ব্যাগটা তুলি আর বাড়ি চলে যাই। আর নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি, এই ভিডিওটি অনেকেই হয়তো রিলেট করতে পারবেন তাদের নিজেদের লাইফে। গত সোমবার আমাদের কলকাতা যেভাবে জলে ভেসে গেছিল প্রবল বৃষ্টির কারণে, এটা ছিল ঠিক তার পরের দিন, আর ডেস্টিনেশন ছিল অফিস। সেই মতোই দুজনে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম, কারণ 10টার মধ্যে অফিস পৌঁছাতেই হবে। যাই হোক, কথা মতো মেট্রো স্টেশনে গিয়ে দেখি সেই মুহূর্তে মেট্রো চলছে, হয়তো অন্য কোনো স্টেশন থেকে মেট্রো অ্যাভেলেবেল নেই। তো আর কি করার, বরকেই বললাম প্লিজ একটু ড্রপ করে দাও, যেখান থেকে তোমার মেট্রো স্টেশনটা কাছে পড়বে, যে মেট্রো স্টেশনটা তোমার যাওয়ার পথে সেখান থেকে। তো কথা মতো যাই হোক বেরিয়ে পড়লাম। তো আমাদের বাড়ি থেকে অবভিয়াসলি বাইপাসটা খুব নিয়ারেস্ট পড়ে, তাই যথারীতি বাইপাস ধরে মা ব্রিজ হয়ে ভেবেছিলাম পার্ক সার্কাস হয়ে যে কোনো একটা সদন বা কোনো একটা মেট্রো ধরে নেব। কিন্তু যাওয়ার পথে মা ব্রিজ থেকে নামার পরেই পার্ক সার্কাস আর ক্রস করে ঢুকতে পারলাম না। যথারীতি যেটা করলাম সেটা হচ্ছে আবার মা ব্রিজ ধরলাম এজেসি বোস রোডের। এজেসি বোস রোডের মা ব্রিজ থেকে নামতেই দেখলাম আমাদের কোনো ইউটার্নের অপশান দিচ্ছে না, আর জলে জলাকার পুরো রাস্তা। তারপরে অগত্যা মা ব্রিজ ধরে আমাদেরকে যেতে হলো খিদিরপুর দিকে। খিদিরপুর হয়ে ঘুরে তারপর কোনো একটা রাস্তা দিয়ে পৌঁছালাম নন্দনের সামনে। দেখুন অবস্থা, এত কিছু মাঝে নাকি গান পাচ্ছে। যাই হোক, আলটিমেটলি গিয়ে পৌঁছালাম নেতাজি ভবন মেট্রো স্টেশনে। তাড়াহুড়ো করে নামছি, কারণ ঘড়ির কাঁটায় অলরেডি 10টা বেজে গেছে। যাই হোক, নেমেই দেখলাম সামনে থেকে মেট্রোটা বেরিয়ে চলে গেল, মানে মেট্রো মিস। আবার ওয়েট করলাম মেট্রো। আজকে দিনটা যা গেল, এর থেকে স্যালারি কাটিয়ে বাড়িতে বসে থাকা অনেক ভালো। আর পারছি না, মনে হচ্ছে এখান থেকে এক্ষুনি ব্যাগটা তুলি আর বাড়ি চলে যাই। আর অফিস যাওয়ার মতো এনার্জি আমার কাছে নেই। সারাদিন যে কীভাবে কাজ করবো তা কে জানে। যাই হোক, তারপর মেট্রো এলো, মেট্রোতে উঠে পড়লাম। কিন্তু এখানেই ভোগান্তির শেষ নেই। মেট্রোটা প্রত্যেক কটা স্টেশনে, আমি যাই গড়িয়া অবধি অন্তত 3-4 মিনিট 5 মিনিট করে দরজা খুলে দাঁড় করিয়ে রাখলো। তারপরে গড়িয়ার মেট্রো স্টেশনে নেমে আমাকে একটা অটো ধরতে হয়। এবার অটোতে গিয়ে দেখলাম রাস্তা পুরো জ্যাম। আলটিমেটলি গিয়ে পৌঁছালাম ঠিকই, কিন্তু সে প্রায় অনেক দেরি। আশা করি আমার মতো অনেকেই হয়তো এই প্রবলেমটা ফেস করেছেন। কে কে এরকম প্রবলেম ফেস করেছেন কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা।